আমাদের মাঝখান থেকে প্রতিনিয়ত সবাই আমরা চলে যাচ্ছি, এটা যাবে, কিন্তু এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আমাদের অন্যায়, পাপ, ক্ষমতা যত কিছু আছে, একমাত্র ওই মৃত্যুর কাছে কিন্তু আমরা হেরে যাব। কথা বলা ঠিক কিনা? কিন্তু শুধু জানাজায় আসলাম এমনটা না, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে যারা আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি না, আজ থেকে আমরা আল্লাহর কাছে তওবা করব। যতদিন পর্যন্ত আল্লাহ আমার হায়াত দিয়েছেন, এই নিঃশ্বাসটা দিয়েছেন, নিঃশ্বাসটা কিন্তু আমার না। এবার চিন্তা করেন, তার ছেলে উপযুক্ত একজন ডক্টর, যথেষ্ট পরিমাণ তার সুনাম আছে। আপনারা বলেন, একজন সন্তান তার বাবাকে চিকিৎসা করবে বা বাঁচাবে, এতে কি কোনো কৃপণতা করবে? বলেন, জীবন দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন, সে কিন্তু পারে নাই, কেউ পারবে না। পৃথিবীতে অসংখ্য অসংখ্য মানুষ এসেছে, তারা চলে গেছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা আজকে থেকে শিক্ষা গ্রহণ করব। যারা এখন পর্যন্ত নামাজটা ঠিক মতো পড়তে পারি না, নামাজটা, অসংখ্য এখানে মানুষ আমরা এসেছি যারা আজকে ফজরের নামাজটা ঠিক মতো পড়ি নাই। এই কথাগুলো বললে অনেকে কষ্ট পান, কিন্তু কষ্ট না। আপনারা আমার পরিবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই কথাগুলো বলতে হবে। আপনার পরিবার, আপনার মহল্লার মানুষ, আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চাই না। তার সম্পর্কে আমি অনেক শুনেছি, সেবামূলক অনেক কাজ করেছেন এবং তার সন্তান একটি মাদ্রাসা দিয়েছেন। আজকে এই মাদ্রাসা এবং এই সন্তানগুলি সে উসিলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে আমরা যা করি না কেন, প্রত্যেকটি বিষয় রেকর্ড হচ্ছে, রেকর্ড করছেন আল্লাহ। আপনি যদি ভালো করেন সেটাও রেকর্ড হচ্ছে, আপনি যদি খারাপ করেন সেটাও কি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন আপনার আমার সামনে রেকর্ডগুলি বাজিয়ে দিবেন। আল্লাহ পারবেন না? বলেন। আমাদের মানুষের প্রযুক্তি যেগুলো তৈরি আছে, এগুলোতে যদি আমরা একটা স্পিকার বানাইতে পারি, এই স্পিকারতে যদি কথা বলে এটা রেকর্ড করতে পারি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বুদ্ধি মানুষের ব্রেনে, মস্তিষ্কের মধ্যে দিয়েছেন, সেই আল্লাহ আমার আপনার সমস্ত কর্মফল, জীবনের জিন্দেগিটা সবগুলি আমার আপনার সামনে তুলে ধরবেন। সেই দিন অসংখ্য মানুষ আমরা অস্বীকার করব, না না, এটা আমার আমল নামা না। কারণ আপনি বা আমরা কোনো জিনিসকে সহজে মেনে নিতে চাই না, যদি সেটা নেগেটিভ বা পজিটিভ। নেগেটিভ তো অসম্ভব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তো আমলনামা তুই পড়ো। সেই দিন কিন্তু আমাদের আমলনামা পড়ে আমরা নিজেরাই কি আশ্চর্য হয়ে যাব। জীবনে যা করেছি, ছোট বড় সব কিছুই কি আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরবেন। সম্মানিত মুসলিমগণ, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ বা জাতি, আজকে আমরা অন্যায় করার কারণে আল্লাহ তাআলার রহমতের যে বৃষ্টি, সেটা আল্লাহ তাআলা বন্ধ করেছেন। কেন দিয়েছেন? যখন দুনিয়াবাসী আল্লাহ তাআলার হুকুম থেকে, আল্লাহ তাআলার হুকুম মানবে না, তারা ঠিক মতো আল্লাহ তাআলার যাকাত দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুরু হয়ে গেছে। আপনারা জানেন, দুবাইয়ের মতো পৃথিবীতে স্মার্ট দেশ যদি কয়টা থাকে, এর মধ্যে দুবাই। তারা কি করত? কৃত্রিম ভাবে এখানে বৃষ্টি নিত, বেশি বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা এই কাজগুলি করে থাকতো। কিন্তু আল্লাহ বলছে যে আমার নিয়ামত তোমাদের কি সন্তুষ্ট হও না? আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি যে নিয়ামত গুলো দিয়েছি তোমাদেরকে, এটার মধ্যে কি তোমরা সন্তুষ্ট হতে পারো না? তোমরা নিজেরাই পদ্মারি করে, তোমরা নিজেরা ক্ষমতা দেখিয়ে যখন এইটা করেছো, আচ্ছা ঠিক আছে আমি বৃষ্টি দিচ্ছি। আপনারা সবাই দেখেছেন যে এত স্মার্ট শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা ঘন্টার মধ্যে তাদের বিমানবন্দর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কি পানি চলে গেছে। এজন্য আমরা আজকে সবাই শিক্ষা গ্রহণ করব। যিনি আমাদের মাঝখান থেকে চলে গেছেন তার জন্য আমরা দোয়া করব। সেই দিন কিন্তু আমরা বাঁচার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা এই যে দুনিয়াতে চলাফেরা করছি,
একজন মন্ত্রী এমপি তারা যখন বাইরে যায়, অসংখ্য পুলিশ অসংখ্য বিডিআর তারা নিয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার ডান দিকে এবং বাম দিকে দুইজন ফেরেশতা রেখেছি, তুমি যা করছো সবগুলো কি লেখা হচ্ছে। এই জন্য আসেন আমরা সবাই আল্লাহকে ভয় করি। আজ থেকে আমরা যারা নামাজ পড়ছি না তারা আজ থেকে নামাজ শুরু করুন, ইনশাআল্লাহ বলেন, আরো যারা ইনশাআল্লাহ বলেন। আমরা যারা খারাপ কাজের সাথে লিপ্ত আছি আর খারাপ করব না, এবং যিনি চলে গেছেন তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়, বলেন আমিন। আমার কথা এখানে শেষ করছি। আরো কথা বলুন অনেকে, আসলে জানাজার নামাজ বেশি কথা বলার দরকার নাই, সামান্য কিছু কথা বলে জানাজা দেওয়াই হচ্ছে উত্তম। এজন্য আমি হুজুরকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।